নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখতেই পাচ্ছ আমরা যে বাইরে বেরিয়ে পড়েছি। তো আজকে বেরোনোর দুটো কারণও রয়েছে। আর আমরা এমনিতেও মাঝে সাঝে বেরিয়ে থাকি, বাবাইকে খেলাধুলা করার জন্য পার্কে নিয়ে যাই, আবার আমরা ঘুরতে বেরোই মাঝে মাঝে। আর কিছু কেনাকাটা সবজি বাজার থাকলে তো তখন বেরোতেই হয়। আর আজকে যে চলে এসেছি দোকানে, তো বাবাইদের স্কুল থেকে বলে দিয়েছে যে বাচ্চাদের যে বইগুলো কেনা হয়েছে ওতে ট্রান্সফার টাইপের বুক কভার লাগাতে, আর ওতে যেই নামের স্টিকারগুলো আছে ওগুলো লাগিয়ে বাচ্চাদের নাম, স্কুলের নাম, ডিভিশন, ক্লাস সব লিখে সাবমিট করার জন্যে। তো সেগুলো কেনার জন্য আমরা এই যে চলে এসেছি দোকানে। তো আমি এই টাইপের ট্রান্সপারেন্ট বুক কভারগুলো এই প্রথম দেখছি। তো আমাদের সময় কি হতো, আমরা সেই বাঁশপাতার যেই বুক কভারগুলো হয় ওগুলোই লাগাতাম। আর এই মলাটগুলো আমি এই যে প্রথম দেখছি। তো এইগুলো লাগাতে তো একটু সমস্যাই হয়। তো আমরা এই যে প্রথম লাগাবো বাবাইদের বইয়ে এই টাইপের বুক কভার। তো তারপরে এখান থেকে আমরা এই যে এই টাইপের ব্লু কালারের এই বুক কভারগুলো নিয়ে নিলাম। তারপরে এখান থেকে যে স্টিকারগুলো হয় বা নাম লেখার যে স্টিকার ওইগুলো নিয়ে নিয়েছি। তো আমাদের সময় কি হতো, বারবি টাইপের, কার্টুন টাইপের যে স্টিকারগুলো হতো ওইগুলোই আমরা বেশিরভাগ কিনতাম আর বইয়ে লাগাতাম। তো এখানে বলেছে তো সিম্পল টাইপের এমনি ক্লাস, ডিভিশন এসব লেখা থাকবে। যে দেখতেই পাচ্ছ এই টাইপের স্টিকারগুলো নেওয়ার কথা বলা হয়েছে স্কুল থেকে। তারপরে যে দেখতেই পাচ্ছ আমরা স্টেপলাইজার দেখছি, কারণ ওই বুক কভারগুলো হলো প্লাস্টিকের, ওইগুলো বইয়ের সাথে পিন না মারলে ওগুলো থাকবে না, বইয়ের সাথে খুলে যাবে। ওই জন্য আমরা এই যে স্টেপলাইজার দেখছিলাম। তো এখানে দু রকমের স্টেপলাইজার দেখাচ্ছিল, একটা ছোট একটা বড়। তারপর আমরা বড়টাই নিলাম, কারণ বড়টা দিয়ে পিন মারতে একটু সুবিধা হবে। ওই জন্য আমরা এখান থেকে বড় টাইপের স্টেপলাইজার কিনে নিলাম। ওই দোকান থেকে আমরা সবকিছু কিনে এখন যাচ্ছি বাবাইয়ের জন্য রেনকোট কিনতে। তো বাবাইদের স্কুল থেকে বলে দিয়েছে বাচ্চাদের ব্যাগে রেনকোট পাঠানোর কথা, কেননা এখন থেকে পাক্কা টানা 3 মাস মুম্বাইতে বৃষ্টি শুরু হবে। তো ওই জন্য স্কুল থেকে রেনকোট পাঠানোর কথা বলেছে বাচ্চাদের ব্যাগে। তারপরে যে আমরা চলে এসেছি রেনকোট কেনার জন্যে। তো এখানে অনেক টাইপেরই কালেকশন রয়েছে বাচ্চাদের রেনকোটের। তার মধ্যে আমাদের এই যে এই গাড়ি টাইপের শেপের এই রেনকোটটা বেশি পছন্দ হয়েছে। তারপরে যে খুলে দেখাচ্ছিল রেনকোটটা, তো খুব পছন্দ হয়েছে আমাদের এই রেনকোটটা। তারপরে ওর বাবাকে বললাম যে বাবাইকে এই রেনকোটটা পরিয়ে দেখতে, কারণ সাইজটা ঠিকঠাক হবে কিনা ওর, কারণ ছোট হলে পরে ব্যাগ নিয়ে ওর এই রেনকোট পরতে খুব অসুবিধা হবে। একটু বড় সাইজে নিলে কি পেছনে ব্যাগ থাকলে ওরও সুবিধা হবে ক্যারি করতে রেনকোটটা, ওই জন্য আর অসুবিধাও হবে না। তারপরে এই যে ওর বাবা ওকে পরিয়ে দেখছিল, আর বাবাই তো রেনকোট পরে ভীষণই আনন্দ পাচ্ছিল। ও তো ওই যে একবার সামনে যাচ্ছে আবার একবার দৌড়ে আসছে। তো ওর তো ভীষণই পছন্দ হয়েছে। তো এই রেনকোটটা একটু সাইজে ছোট ছিল, তারপরে বললাম এর থেকে এক সাইজ বড় দেখাতে। তো এই যে এক সাইজ বড় দেখাচ্ছিল, তো এর মধ্যে ওই গাড়ি শেপের ওই ডিজাইনটা ছিল। তো এটাই আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে বলে আমরা এটাই কিনে নিলাম বাবাইয়ের জন্যে। তারপর আমরা ওই দোকানে জিজ্ঞাসা করলাম যে বড়দের রেনকোটের কালেকশন রাখে কিনা। তো বলছিল এখানে শুধু বাচ্চাদেরই রেনকোটের কালেকশন রাখা হয়, বড়দের নেই। তারপরে ওই দোকান থেকে একটা দোকানের নাম বলে দিল যে ওই দোকানে যাও, ওই দোকানে প্রচুর রেনকোটের কালেকশন পাবে আর অনেক ভ্যারাইটিও পাবে। তারপরে আমরা সেই মতো সেই দোকানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই দোকানে প্রচুর কালেকশন রয়েছে। তো আমাদের এক এক করে যে বার করে করে দেখাচ্ছে। তো বেশিরভাগই বড় প্রিন্টের আর প্লেন দেখাচ্ছিল। তো আমরা চাইছিলাম একটু ছোট প্রিন্টের মধ্যে দেখার। তো ছোট প্রিন্ট ওরা খুঁজে খুঁজে পাচ্ছিল না। তো ওই যে বড় টাইপের প্রিন্ট দেখাচ্ছিল। তারপরে ওর বাবা এই প্রিন্টটা একটু মোটামুটি ভালো লাগছিল। তারপরে এই যে ওর বাবা এই প্রিন্টটা একটু খুলে দেখছিল যে এই প্রিন্টটা কেমন। তো এখান থেকে বারবার বলা হচ্ছিল যে দেখো ছোট প্রিন্টার আছে কিনা। তারপর বলছিল তুমি একটা ট্রাই করে দেখো যে কোনটা তোমার সাইজ ঠিকঠাক হবে। তারপরে এই যে আমি এই রেনকোটটা একটু পছন্দ হচ্ছিল বলে এটা একটু ট্রাই করে দেখছিলাম। তো এটা সাইজে প্রচুর বড় ছিল, এটা ছিল XXL। তো এটা অনেকটাই বড় হচ্ছিল। তো ওরা বলছিল এটাই ঠিক আছে। আমি বললাম না, এর থেকে এক সাইজ ছোট দাও। তারপরে এই যে এক সাইজ ছোট বার করেছে। তো এই ছোটোর মধ্যে এই ছোট প্রিন্টটা একটু ভালো লাগছিল। তো এটা তারপরে পরে দেখছিলাম, এটা একদমই ঠিকঠাক হচ্ছিল। তারপরে বললাম যে এই সাইজের আরও কিছু আছে কিনা বার করার কথা। তারপরে ওরা যে দেখছিল, আমি যে পরে আয়নায় দেখছিলাম কেমন লাগছে। তো ওর বাবা বলছিল না এটাই ঠিকঠাক আছে সাইজ। তারপরে ওদেরও বললাম যে এই সাইজের কিছু বার করে দেখাও। তারপরে ওরা এই যে লাস্ট এই সাইজের একটা বার করেছে। তো এটা তো খুবই ভালো লাগছিল। বাবাও বললো এটাই সব থেকে বেশি ভালো লাগছে। তো এটাও একবার ট্রাই করে দেখলাম আমি, এটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো শেষমেশ পছন্দ মতন একটা রেনকোট পাওয়া গেল। তারপরে এখান থেকে এই রেনকোটটা কিনে নিয়েছি আমার জন্যে।
তারপর ওর বাবা বললো এখান থেকে একটা চুড়িদার কিনে নাও। তারপরে এই যে চুড়িদারের কালেকশন দেখছিলাম আমরা এখানে। তো এখানকার চুড়িদারের কালেকশন অতটা ভালো না, এই যে অনেক রকমেরই ভ্যারাইটি টাইপের দেখাচ্ছিল। তো আমি চাইছিলাম একটু প্লেনের মধ্যে সিম্পল কাজ হবে, তো সেই টাইপের চুড়িদার নেই এখানে। তো কালেকশন অতটা ভালো লাগছিল না বলে এখান থেকে আর চুড়িদার নিইনি। তারপরে এই যে ওর বাবা এই যে বড় টাইপের ছাতা দেখছিল, কারণ এই বড় টাইপের ছাতা বৃষ্টির দিনে বাইরে বেরোলে খুবই সুবিধা হয়, কারণ এই ছোট ছাতাগুলোতে দুজন দাঁড়ালে পুরো ভিজে যেতে হয়, আর এই বড় ছাতাতে দুজন পুরো ভালোভাবে দাঁড়াতে পারবে, ওই জন্য এই ছাতাগুলো দেখছিল ওর বাবা। তো এই ডিজাইনটা বেশি ভালো লাগছিল। তো এর দুটো কালার, একটা মেরুন একটা ব্ল্যাক, তো আমাদের ব্ল্যাকটাই বেশি ভালো লাগছিল। তারপরে এখান থেকে ওই ব্ল্যাক কালারের ওই ছাতাটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ছাতা কিনে আমরা চলে গেলাম রাতে ডিনার করার জন্য। মেইনলি আজকে রাতের ডিনারটা আমরা বাইরেই করব। আর তোমাদের ব্লগের ফার্স্টে তো আমি বলেই দিয়েছি আজকে বাইরে বেরোনোর দুটো কারণ রয়েছে। তো দ্বিতীয় কারণটা হলো আমাদের ঘরে আজকে জল নেই, এমনকি রান্নার জন্যও জল নেই, কারণ সিটকো থেকে যে জলটা ছাড়ে সেটা মিউনিসিপ্যালিটি থেকে আমাদের সোসাইটিতে সাপ্লাই দেয়। তারপরে সোসাইটি থেকে সেই জলটা স্টোর করে আমাদের রুমে সাপ্লাই দেয়। তো সোসাইটিতে এমনি সবসময় 24 ঘন্টা জল থাকে, এমনি কোনো সময় সমস্যা হয় না, কিন্তু আজকে সিটকো থেকে জল ছাড়েনি বলে সোসাইটিতে এই জলের সমস্যাটা হয়েছে। তো সোসাইটিতে কোনো সমস্যা হলে ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ওরা SMS করে জানিয়ে দেয় কোনো সমস্যা হলে। কিন্তু আমাদের যে ঘরের মালিক ওনাকে SMS করেছিল, কিন্তু উনি আমাদের সেই SMSটা পাঠাতে ভুলে গেছেন কোনো না কোনো কারণে, ওই জন্যে আজকে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি। জানা থাকলে হয়তো আমরা জল স্টোর করে রাখতাম, এই সমস্যার মধ্যে পড়তে হতো না। আর আজকে এমনই অবস্থা হয়েছে, এমার্জেন্সি কারণে আমাদের বিসলারি জল পর্যন্ত ইউজ করতে হচ্ছে। জলের সমস্যা মানে ভীষণই বড় একটা সমস্যা, জল ছাড়া সত্যিই মানুষ অচল, তো সেটা আজকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন পিৎজা অর্ডার দিচ্ছি। তো আজকে পিৎজা অর্ডার দিয়েছিলাম তন্দুরি ধাবা স্টাইলে পিৎজা আর ক্লাসিক পিৎজা। তো পিৎজা হাটে আমরা এই যে ফার্স্ট টাইম পিৎজা খেতে এসেছি। তো এর আগে আমরা পিৎজা খেয়েছি, সেটা হলো ডমিনোস থেকে। তো পিৎজা হাটের পিৎজা আজ ফার্স্ট টাইম আমরা ট্রাই করব। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের পিৎজা চলে এসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।